আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং আজকে এই মুহূর্তে যারা আমার সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের জানাচ্ছি আমি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের অনলাইন ক্লাসটিতে আমি সাথে আছি নাজরিন সুলতানা পাপিয়া, প্রভাষক ইংরেজি বিভাগ, আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজ, ফরিদপুর। তোমরা যারা আমার গত ক্লাসটি করেছো তারা তো ইতিমধ্যে জেনেই গেছো আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সেন্টেন্স কানেক্টরস আইটেমটি করিয়েছি। আমি তোমাদের শিখিয়েছিলাম সেন্টেন্স কানেক্টরস কাকে বলে এবং লিঙ্কার্সের সঙ্গে যে এর একটি পার্থক্য রয়েছে সেটি আমি বুঝিয়ে দিয়েছি উদাহরণের মাধ্যমে। তার সঙ্গে ছিল আমার 20টি কানেক্টরস, যা আমি তোমাদের উদাহরণের মাধ্যমে শিখিয়েছি কোনটা কোথায় বসে। তারপরে আমি সেদিন আমার বলেছি যে বাকি ক্লাসটিতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো আজকে সেই বাকি ক্লাসটি অর্থাৎ আমার দ্বিতীয় পার্টের সেন্টেন্স কানেক্টরসের দ্বিতীয় পার্টের ক্লাসটি নিয়ে এসেছি। আজকের ক্লাসটিতে থাকছে তোমাদের জন্য সেন্টেন্স কানেক্টরসের এক্সারসাইজ ক্লাস। অর্থাৎ আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না যে কানেক্টরসগুলো কোথায় কোথায় কিভাবে পরীক্ষার খাতায় তোমরা ব্যবহার করবে। আর এগুলো শেখানোর জন্যই কিন্তু সমাধান ক্লাসের আয়োজন করেছি। একটি কথা আছে, তোমরা সকলেই জানো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ তুমি যত ভালো করেই কিছু মুখস্থ করো বা শিখে নাও, সেটা যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কখনোই সেটা তুমি হাতে কলমে শিখতে পারবে না। আর সেই হাতে কলমে শেখানোর জন্যই আজকের ক্লাসটির আয়োজন। চলো তাহলে কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল লেসনে, অর্থাৎ আমাদের প্র্যাকটিস ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো যে এ পার্টে যা থাকছে তোমাদের সাথে আমার, সেটা হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবে। এই কারণে খাতা কলম নিতে হবে কারণ তোমাদের সেন্টেন্স কানেক্টর সম্পর্কে কিছু তথ্য আমি দেব, যেগুলো তোমাদের পরীক্ষার খাতায় তোমরা প্রয়োগ করলে ভালো মার্কস পাবে এবং তোমাদের শেখার ক্ষেত্রেও খুব উপযোগী হবে। তাহলে খাতা কলম নিয়ে রেডি হও, আর আমি যে পয়েন্টগুলো বলছি পারলে লিখে নাও, আর মনে রাখতে পারলে তো বেটার। তাহলে প্রথম যেটা বলছি, প্রথম পয়েন্টটা দেখো, সেন্টেন্স কানেক্টর সবসময় সেন্টেন্সের শুরুতে বসবে। প্রথমে বুঝে নিলা যে সেন্টেন্স কানেক্টরস কোথায় বসবে, ফুল স্টপ থাকবে, তারপরে কিন্তু আমাদের পরের সেন্টেন্সটা শুরু হবে সেন্টেন্স কানেক্টরস দিয়ে। 1 নাম্বারটা গেল, আমি পরে স্ক্রিনে দেখাচ্ছি। 2 নাম্বার হচ্ছে পরের সেন্টেন্সের সাথে আগের সেন্টেন্সের অর্থের মিল রেখে সংযুক্ত করতে হবে। অর্থাৎ দুটো সেন্টেন্স থাকলে আগের সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের অবশ্যই একটা অর্থগত একটা মিল থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। 3 নাম্বার পয়েন্টে আসি, প্যাসেজটিকে পড়ে ভালোভাবে অর্থ বুঝতে হবে। অর্থাৎ তুমি সেন্টেন্স কানেক্টর শিখে গেলে, অর্থ জেনে গেলে সব কয়টার, কিন্তু তোমাকে যে প্যাসেজটি দেওয়া হয়েছে পরীক্ষায় সেই প্যাসেজটি পড়ে তুমি কিছুই বুঝতে পারলে না, তাহলে কিন্তু তুমি তোমার উপযোগী কানেক্টরসটি কখনোই ব্যবহার করতে পারবে না। এজন্যই তোমাকে অবশ্যই প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়ে নিতে হবে। তারপরে হচ্ছে একই উত্তর 2 বার ব্যবহার করা যাবে না। এই তথ্যটি তোমরা অনেকেই হয়তো জানো না, তখন তোমরা ওখানে মার্কস পাও না। সেটি কেমন? যেমন ধরো তুমি 10টি শূন্যস্থানের মধ্যে এক জায়গায় সো ইউজ করে ফেলেছো, তুমি আবার দেখা গেল 5 নাম্বার শূন্যস্থানে এসে মনে হচ্ছে এখানে সো হলে ভালো হয়, তবে সো মিলেও যায়, তুমি সো দিয়ে শূন্যস্থানটি পূর্ণ করে আসলে, কিন্তু যেহেতু তুমি আগে একবার সো ইউজ করে ফেলেছো সেখানে কিন্তু তুমি আর দ্বিতীয়বার সো কখনো ইউজ করতে পারবে না। সেখানে তোমার, আমি গত ক্লাসে শিখিয়েছিলাম যে একটি কানেক্টরসের একাধিক সমার্থক শব্দ আছে, সেগুলো আমি তোমাদের শিখিয়েছি। সেখান থেকে তুমি আরেকটি সমার্থক শব্দ নিয়ে নেবে। যেমন সো এর একটি সমার্থক শব্দ হচ্ছে দেয়ারফর। তুমি একটি শূন্যস্থান সো দিয়ে পূর্ণ করলে অন্য জায়গায় যেখানে সো মনে হচ্ছে সেখানে সো ইউজ না করে তুমি দেয়ারফর ইউজ করবে, এবং এটি হচ্ছে তোমার সঠিক পদ্ধতি। তুমি একই উত্তর 2 বার ব্যবহার করতে পারবে না। 5 নাম্বার পয়েন্টে আসো, পরীক্ষার খাতায় এ থেকে যে পর্যন্ত নাম্বার তুলে শুধু উত্তর লিখতে হবে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করে যে আমি কি প্যাসেজটি তুলবো। এই প্রশ্নের মানে একদম ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি এই পয়েন্টটি উল্লেখ করেছি যে না, তোমাকে শুধু শুধু সময় নষ্ট করে পরীক্ষার খাতায় পুরো প্যাসেজটি তোলার কোনো প্রয়োজন নেই। এ থেকে যে পর্যন্ত তুমি সুন্দর করে নাম্বারগুলো দেবে, তারপরে তোমার যেটা মনে হচ্ছে যে উত্তরটা হবে, অবশ্যই যেটা বললাম একটু আগে যে একই উত্তর 2 বার ব্যবহার না করে তুমি তোমার উত্তরগুলো একটি একটি করে লিখে ফেলবে। এবং সব থেকে পরে যেটা আমি বলবো সেটা হচ্ছে কোনো কোলন তোমরা ইউজ করবে না। আমি যেমন একাধিক সমার্থক শব্দ শেখানোর ক্ষেত্রে শিখিয়েছি সো একটা অবলিক দিয়ে সেখানে আবার আরেকটি শব্দ হতে পারে সেটি শিখিয়েছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এটি করবে না। তুমি একটি উত্তর
উত্তরই লিখবে। যেমন সো অবলিক দিয়ে দেয়ার ফর কখনোই লিখবে না, সো ক্ষেত্রে সোই লিখবে, আর দ্বিতীয়টায় যখন সো মনে হচ্ছে সেখানে শুধুমাত্র দেয়ার ফর লিখবে। দুটি উত্তর যদি তুমি স্ল্যাশ ইউজ করো তাহলে কিন্তু তোমার উত্তরটি সঠিক ধরা হবে না। এই ছিল আমাদের সেন্টেন্স কানেক্টরস সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য, যা না জানলে আমাদের পরিপূর্ণভাবে শেখানো হবে না আর তোমরাও শিখতে পারবে না। এরপরে আমি চলে যাচ্ছি প্র্যাকটিস নাম্বার 1, আর সেটি থাকছে তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। তোমরা চলে আসো, আমরা প্র্যাকটিসে চলে যাই। তো শিক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে সেন্টেন্স কানেক্টর প্র্যাকটিস 1 নাম্বার 10 এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার। এটি তো তোমরা জানতেই পারছো যে তোমাদের সেকেন্ড পেপার থেকে আমি পড়াচ্ছি। তো চলে যাচ্ছে আমাদের প্র্যাকটিস নাম্বার 1-এ। দেখো এখানে এক্সাম সম্পর্কিত একটি প্যাসেজ আমি নিয়েছি, যা থেকে আমরা পড়ে বুঝতে পারবো যে পরীক্ষার হলে একজন স্টুডেন্ট পৌঁছানো নিয়ে বিড়ম্বনা হলে কি সমস্যাগুলো হতে পারে, তারই পরিপ্রেক্ষিতে এই প্যাসেজটি। তো আমরা প্রথমে পড়ে নিই। দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোইং প্যাসেজ। দ্যাট মিনস তোমার এখানে প্যাসেজটা পড়ে তোমার অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরসটি তোমাকে এখানে ইউজ করতে হবে। আর যথারীতি আমি একটু আগে যেটি তোমাদের শিখিয়েছিলাম যে সেন্টেন্স কানেক্টরস কিন্তু অবশ্যই তোমাদের সেন্টেন্সের প্রথমে থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফুল স্টপ আর শুরু হয়েছে, প্রত্যেকটি ফুল স্টপের পরেই একটি করে ব্ল্যাঙ্ক স্পেসেস, যেখানে তোমাকে বসাতে হবে তোমার উপযুক্ত সেন্টেন্স কানেক্টরসটি। তো চলো আমরা পড়ে নেই। আর আমার দ্বিতীয় পয়েন্ট অনুযায়ী তোমাকে অবশ্যই ভালো করে এটা পড়তে হবে। আর তোমাদের বোঝার সুবিধার্থে কিভাবে তোমরা পড়লে এটা সুন্দর করে বুঝতে পারবে, আমি প্যাসেজটি পুরো পড়ে পড়ে তোমাদেরকে একদম সহজ সরল ভাষায় শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে, অন দ্য এক্সাম ডেট অফ ইংলিশ সেকেন্ড পেপার আই ওয়াজ স্টাক আপ ইন অলমোস্ট এ নেভার এন্ডিং ট্রাফিক জ্যাম। আমার ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার দিন আমি কি করলাম, একটা নেভার এন্ডিং অর্থাৎ কখনোই থামছে না, অবিরত জমে থাকা একটা ট্রাফিক জ্যামে আটকে পড়লাম। তো বুঝতেই পারছো কি রকম বিড়ম্বনায় পড়ে গেছি আমি, যে একটা ট্রাফিক জ্যামে আমি আটকে পড়েছি। তো এখানে যে আই রিচড দ্য এক্সামিনেশন হল হাফ অ্যান আওয়ার লেট, আমি কি করেছি, আমি আধা ঘন্টা পরে আমার এক্সাম হলে আমি প্রবেশ করেছি। I entered the examination hall. The invigilator gave me the answer script and the question paper. আমাকে কি করেছে, যিনি পরীক্ষার হলে ডিউটিরত অবস্থায় থাকেন, উনি আমাকে কি করেছে, একটি অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ আমার যেই খাতায় আমি আমার অ্যান্সারটা লিখবো সেটি আমাকে দিয়েছেন, এবং কোয়েশ্চেন পেপার সাথে কি দিয়েছেন, আমার কোয়েশ্চেন পেপারটা আমাকে হাতে ধরিয়ে দিয়েছেন। I filled up the answer script. আমি কি করেছি, আমার অ্যান্সার স্ক্রিপ্টটা পূরণ করেছি। I looked at the question. আমি কি করেছি, আমার প্রশ্নপত্রটা ভালো করে দেখেছি। যেমন কিনা তোমরা এখন দেখছো, এই যে তোমাকে মনে করো এটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তুমি সুন্দর করে দেখছো। All the questions were common to me. কি ছিল, প্রশ্নগুলো সবই আমার কমন ছিল, সবই আমার জানা ছিল। আই স্টার্টেড রাইটিং। আমি কি করেছিলাম, আমি লিখতে শুরু করেছিলাম। যেহেতু আমার সব কমন পড়ে গেছে, আমি আর ডান বাম চিন্তা না করে লিখতে শুরু করে দিয়েছি। আই কুড নট রাইট দ্য ফুল অ্যান্সার অফ দ্য এনি কোয়েশ্চেন, বাট কি করেছি, আমি কিন্তু আমার অনেক সুন্দর করে কোয়েশ্চেনগুলো কমন পড়ে গেছে, তারপরেও আমি কোনো অ্যান্সারগুলো কি করতে পারিনি, ফুলফিল করতে পারিনি। কেন পারিনি তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো। যখনই তুমি হুট করে আধা ঘন্টা 1 ঘন্টা পর হলে ঢুকবে, তখন তো তুমি এমনিতেই এম্বারেসড, এলোমেলো হয়ে গেছো। তখন তুমি কিভাবে তোমার গোছানো উত্তরগুলো গুছিয়ে লিখবে, এটা তো কোয়াইট ইম্পসিবল। ঠিক তাই হয়েছে। আই সুইচড ওভার দ্য অ্যানাদার কোয়েশ্চেন। আমি একটি রেখে আরেকটি কি করছি, শুরু করতে যাচ্ছি। দ্য সেম থিং হ্যাপেন্ড। আমার একই সমস্যা হচ্ছে, একটি শুরু করছি তো পারছি না কমপ্লিট করতে, সঙ্গে সঙ্গে আমি আরেকটিতে চলে যাচ্ছি, আবারও সেই একই সমস্যা আমার দেখা দিচ্ছে। আই কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। আমি কি করলাম, আমি শেষ পর্যন্ত কি ভালো করতে পেরেছি, কি করে পারবো, যেখানে আমি কোনো একটি অ্যান্সারই সুন্দর করে শেষ করতে পারছি না, সেখানে তো আমি আমার এক্সাম খুব ভালো করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ট্রাফিক জ্যাম ইজ রেসপন্সিবল ফর মাই সাচ কন্ডিশন। এই কন্ডিশনের জন্য আজকে শুধুমাত্র দায়ী কে, কে দায়ী বলো, শুধুমাত্র দায়ী ট্রাফিক জ্যামটি, যা আমাকে আধা ঘন্টা আটকে রেখেছিল।
তো আমরা প্যাসেজটি পড়ে ফেলেছি এবং ভালো করে অর্থ বুঝে ফেলেছি। এখন তোমাদের সুবিধার্থে আমি এই শূন্যস্থানগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস দ্বারা পূরণ করে একটি পেজ এখানে শো করব। তবে একটি কথা, যারা এই প্যাসেজটি পড়ে মনে করছো যে তুমি নিজে নিজে পূরণ করে দেখবে, দ্যাটস ফাইন। তুমি এই পেজটি পজ দিয়ে থামিয়ে তোমার অ্যান্সার করতে শুরু করো, আর করা হলে তুমি আমার সমাধানকৃত সেই পেজটি থেকে তোমার উত্তরগুলো মিলিয়ে নেবে। আর যারা মনে করছো যে আমি তো পারছি না, তাদের জন্য আমার সমাধানকৃত সেই পেজটিতে আমি এক্ষুনি চলে যাব এবং কোথায় কোনটা কেন হলো সেটা আমি দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এই যে দেখো, আমি স্ক্রিনে চলে আসছি তোমাদের সেই সমাধানকৃত পেজটি নিয়ে। এখানে দেখো আছে, অন দ্য এক্সাম ডেট অফ ইংলিশ সেকেন্ড পেপার আই ওয়াজ স্টাক আপ ইন দ্য অলমোস্ট নেভার এন্ডিং ট্রাফিক জ্যাম। আমি একটি থেমে থাকা, শেষ না হওয়া, এমন শেষ হচ্ছেই না, ফুরাচ্ছেই না, এমন একটি ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম আমার সেকেন্ড পেপার ইংলিশ পরীক্ষার দিন। অ্যাজ এ রেজাল্ট, যাতে করে আই রিচ দ্য এক্সামিনেশন হল হাফ অ্যান আওয়ার লেট। আমি এখানে বলেছি আমি আধা ঘন্টা পরে এক্সামিনেশন হলে পৌঁছেছিলাম। তার ফলে, কিসের ফলে? সেই নেভার এন্ডিং ট্রাফিক জ্যামটা ছিল, তার কারণেই কিন্তু আমি দেরি করে পৌঁছেছিলাম। এখানে অ্যাজ এ রেজাল্ট তুমি অবলিকে কিন্তু ইউজ করতে পারো সো, কারণ দুটি অর্থই হচ্ছে যার ফলে। আশা করছি আমার অর্থ তোমরা বুঝতে পারছো। এখানে অ্যাজ এ রেজাল্টের জায়গায় তোমরা সোটাও কিন্তু ইউজ করতে পারো, বাট তোমাকে অবশ্যই একটি অ্যান্সার ইউজ করতে হবে। তুমি আবার এখানে দুটি যেন উত্তর ইউজ করতে যেও না। এখানে হয় তুমি অ্যাজ এ রেজাল্ট ইউজ করো অথবা তুমি সো ইউজ করো, দুটিরই অর্থ হবে যার ফলে। আর এখানে আমি আমার ফলটাই কিন্তু প্রকাশ করেছি। যদি আমি বলি যে কেন তুমি হলে দেরি করে পৌঁছালে, কারণ হচ্ছে আমার ট্রাফিক জ্যাম, আর ট্রাফিক জ্যাম ছিল তাই আমি দেরি করে পৌঁছেছি। এই তাইটাই হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। ক্লিয়ার করে দিলাম আমি জায়গাটা। দ্বিতীয় সেন্টেন্সে আসো, হোয়েন আই এন্টার্ড দ্য এক্সামিনেশন হল। তবে এখানে আমি হোয়েন ইউজ করেছি। তোমাদের কারো কারো কিন্তু একটু মনে হতে পারে যে এখানে কি অ্যাজ সুন অ্যাজ আই এন্টার্ড দ্য এক্সামিনেশন হল, আর অ্যাজ সুন অ্যাজটা কেন তোমার মনে হলো আর সেটা কেনই বা এখানে যথার্থ হবে না, তার একটি যুক্তি কিন্তু আমি এখানে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে পৌঁছতে না পৌঁছতেই, পৌঁছতে না পৌঁছাতেই আমাকে আমার মানে পরীক্ষায় যিনি দায়িত্বরত ছিলেন তিনি আমাকে খাতা, প্রশ্ন সবই দিয়ে দিয়েছিলেন। আসলে কি তাই? আমরা কি হলে ঢোকার সঙ্গে সঙ্গেই কি আমাকে শিক্ষক আমার হাতে সব কিছু দিয়ে দেন? না, উইদাউট এনি কোয়েশ্চেন কি করে আমাকে সঙ্গে সঙ্গে ঢুকতে না ঢুকতেই আমাকে দেবে। আর সেই ঢুকতে না ঢুকতেই, সেই কথাটার অর্থই হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। কিন্তু আমি কিন্তু ঢুকতে না ঢুকতেই পাইনি। ঢোকার পরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেন আমি দেরি করেছি, আর সেই জিজ্ঞাসাবাদের অ্যান্সারটাই কিন্তু আমার সেই ট্রাফিক জ্যাম ছিল। তাই ঢোকার পরে মিনিমাম তো 5 মিনিট আমাকে বা 2 মিনিট আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল। সেই কোয়েশ্চেনটা যেহেতু আমাকে ঢুকতে না ঢুকতেই খাতা যেহেতু দেয়নি, তাই সেখানে আমি অ্যাজ সুন অ্যাজটা ইউজ করতে পারবো না। যখন আমি রুমে ঢুকেছিলাম তারপর আমাকে খাতা, প্রশ্ন দেয়া হয়েছিল। এই জন্য আমি পূর্বের ঘটনাটাকে হোয়েন দ্বারা, অর্থাৎ হোয়েন সেন্টেন্স কানেক্টর দ্বারা আমি এখানে পূর্ণ করেছি। আশা করি তোমাদের এখানে বোঝা হয়ে গেছে যে কেন আমি অ্যাজ সুন অ্যাজটা তোমাদের মনে হওয়া সত্ত্বেও অ্যাজ সুন অ্যাজ ইউজ না করে হোয়েন ইউজ করেছি। তো 3 নম্বর সেন্টেন্স কানেক্টরসে আসো, অ্যাট ওয়ান্স আই ফিল্ড আপ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। আমি কি করছিলাম তখনই, যখন আমি খাতা কলমটা পেয়ে, আমার খাতা প্রশ্ন পেয়ে গেলাম, আমি অ্যাট ওয়ান্স মানে তাৎক্ষণিকভাবে আমি করেছি কি যে আমার অ্যান্সারগুলো লিখতে শুরু করেছি। তবে একটি কথা থেকে যায় এখানে, যে আমি এখানে আর কিছু কি ইউজ করতে পারি কিনা। হ্যাঁ পারো। এখানে তুমি যেহেতু প্রথমে মানে ঘটনা প্রসঙ্গেই তুমি ঢুকে গেলে, তোমার প্রথম কাজটা কি ছিল? খাতার কিছু মার্ক শিট থাকে কিন্তু আমাদের, যে তোমাদের প্রশ্নপত্রে একটা কোড নাম্বার থাকে, তোমার আরও কিছু রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এগুলো পূরণ করতে হয়। তো আমি এখানে অ্যাডভান্স দিয়েছি, তখন আমি পূরণ করতে শুরু করলাম পাওয়া মাত্রই। আর তুমি কিন্তু এখানে পর্যায়ক্রমিকের জন্য এখানে তুমি অ্যাট ফার্স্ট ইউজ করতে পারো, যে প্রথমত আমি কি করেছি, প্রথমত আমি ফিল আপ করেছি, যে আমার প্রশ্নগুলা অ্যান্সার লেখার আগে আমি কি করেছি, প্রথমত আমি আমার সেই ফিল আপ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, আমি স্ক্রিপ্টটা আগে পূরণ করেছিলাম। অ্যাট ফার্স্ট প্রথমত আমি অ্যান্সার স্ক্রিপ্টটা পূরণ করেছিলাম।
দেন আই লুকড অ্যাট দ্য কোয়েশ্চেন্স। তারপর আমি কি করেছিলাম, যখন আমি প্রথম কাজটি করলাম হচ্ছে আমার অ্যান্সার স্ক্রিপ্টটা বৃত্ত ভরাট করলাম, আর দেন, আর আমরা সকলেই জানি দেনটা কিন্তু একেবারে কমন একটা ব্যাপার। তারপর আমি কি করেছিলাম, অ্যাট দ্য কোয়েশ্চেন লুকড, আমি কি করলাম, আমার প্রশ্নপত্রের দিকে তাকালাম। এই তারপর দিয়ে দিয়েছি এখানে। তারপরে জায়গায় তুমি কিন্তু যদি তুমি এখানে ফার্স্টলি ইউজ করে থাকো তাহলে কিন্তু পর্যায়ক্রমিকভাবে এখানে তুমি সেকেন্ডলি ইউজ করতেই পারো, তোমার অ্যান্সারটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রাইট হবে, কোনো সমস্যা নেই। প্রথমত আমি অ্যান্সার স্ক্রিপ্টটা পূরণ করেছিলাম, ফিল আপ করেছিলাম, আর দ্বিতীয়ত আমি কি করেছিলাম, আমার প্রশ্নপত্রে তাকিয়েছিলাম। ই নাম্বারে আসো, অ্যাজ অল দ্য কোয়েশ্চেন্স ওয়ার কমন টু মি। কি ছিল, যেহেতু। অ্যাজ মানে কিন্তু আমরা জানি যেহেতু, তবে তুমি অ্যাজ এর জায়গায় অবশ্যই নিঃসন্দেহে সিন্স ইউজ করতে পারো। অ্যাজ অথবা সিন্স ইউজ করলে তোমার শূন্যস্থানটা কিন্তু হবে। আর অল দ্য কোয়েশ্চেন আর কমন টু মি কি ছিল, সমস্ত অ্যান্সারগুলাই কিন্তু আমার খুবই কমন ছিল, আমার জানা ছিল। আই স্টার্টেড রাইটিং, তাই আমি দেরি না করে কি করেছিলাম, লিখতে শুরু করেছিলাম। I could not write all the full answer of the any question. তোমরা যারা গত ক্লাসটি করেছো তারা কিন্তু জানো বাটটা আমি কোথায় ইউজ করব। একটি ঘটনা এক রকম করে ঘটছে আর তার বিপরীত দিকে যখন অন্য একটি মোড় নিয়ে নিচ্ছে তখন কিন্তু বাট ছাড়া অন্য কিছুই আমার আর ইউজ করার কোনো উপায় নেই। এটার কিন্তু বাটের জায়গায় বাটি বসবে, অন্য কোনো সিনোনিম আমি এখানে ইউজ করতে পারবো না। দেখো এখানে কি ছিল, যেহেতু আমার সমস্ত প্রশ্ন কমন ছিল তারপরেও, মানে এটা হচ্ছে কমনের একটা মানে একদম পজিটিভ দিক, সমস্ত প্রশ্ন আমার কমন থাকা সত্ত্বেও কিন্তু কি করছে, আমি উত্তর দিতে পারছি না। তার মানে প্রথমটা পজিটিভ আর পরেরটি একটি নেগেটিভ সেন্টেন্স হলে আমি কিন্তু শিখিয়েছি সেখানে অবশ্যই তোমাকে বাট ইউজ করতে হবে। আর সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে আমি বাটটাই বসিয়ে দিয়েছি। পরবর্তী সেন্টেন্সে চলে যাও, সো আই সুইচড ওভার টু অ্যানাদার কোয়েশ্চেন। আমি কি করেছি, একটি থেকে আরেকটিতে চলে যাচ্ছি, তাই আমি একটি যখন পারছি না তখন আমি কি করব, তখন আমরা শিখিয়ে দিই স্টুডেন্টদের একটি না পারলে আরেকটি চেষ্টা করো, কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমি তো এলোমেলো হয়ে গেছি, দেরি করে ফেরার ফলে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি এখানে সো বসানোর পরে আমি কি করেছি, তাই কেন আমি একটি থেকে একটিতে যাচ্ছি, কেন আমি পারছি না, এখানে তো বললামই যে আমি দেরি করে ফেলেছি তাই আমি কিছুই পারছি না। সো আই সুইচড ওভার টু অ্যানাদার কোয়েশ্চেন, আমি একটি থেকে আরেকটিতে চলে যাচ্ছি যদি আমি আরেকটি পারি এই আশায়। এগেইন দ্য সেম থিং হ্যাপেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না, আবারও সে একই ঘটনা ঘটছে। আর আবারও মানেই হচ্ছে কি, এগেইন। আমি এখানে এগেইনটাই ইউজ করেছি, যে আমি এগেইন আমার একই ভুল বারবার হচ্ছে, আমি তারপরও চেষ্টা করে যাচ্ছি। আই নাম্বারে আসো, কনসিকুয়েন্টলি আই কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। আমি কি করছি, কনসিকুয়েন্টলি মানে তাই, এই শব্দটার অর্থ হচ্ছে তাই, তবে তুমি কিন্তু এখানে সো ইউজ করতে পারো, আবার অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারো। কিন্তু একটুখানি তাকাও, এখানে তোমাদের বুঝতেই হবে অ্যাজ এ এই কনসিকুয়েন্টলির সিনোনিম হচ্ছে, একটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট আর একটা হচ্ছে সো। কিন্তু যেহেতু আমি একবার অ্যাজ এ রেজাল্ট ইউজ করে ফেলেছি আর একটা জায়গায় সো ইউজ করে ফেলেছি, তাই কিন্তু দুটোর একটাও আমি এখানে নেব না, আমাকে কিন্তু জানতে হয়েছে যে আরও কোনো সিনোনিম এখানে আছে কিনা। হ্যাঁ, তৃতীয় নাম্বার সিনোনিমটাই হচ্ছে কনসিকুয়েন্টলি, তাই আই কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, তাই আমি কি করেছিলাম, পরীক্ষায় ভালো করতে পারিনি। সে কারণগুলোই হলো এই যে কারণগুলো আমরা তখন পড়ছিলাম, তাই আমরা পরীক্ষায় কিন্তু একেবারেই ভালো করতে পারছি না। তারপরে আসো, দেখো, ইনফ্যাক্ট ট্রাফিক জ্যাম ইজ রেসপন্সিবল ফর মাই সাচ কন্ডিশন। আমার সেই দিনের সেই কন্ডিশনটার জন্য কে দায়ী, আমি একটু আগে বলেছি ট্রাফিক জ্যামটাই কিন্তু দায়ী। আর ইনফ্যাক্ট কথাটা কিন্তু আমরা প্রকৃতপক্ষে, এর বাংলাটা হচ্ছে প্রকৃতপক্ষে, আমরা দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন শূন্যস্থান পূরণ করব সেন্টেন্স কানেক্টরস এই আইটেমটি করার ক্ষেত্রে, তখন আমরা ইনফ্যাক্ট কথাটা একদম শেষে ইউজ করব। যত যাই কিছুই হলো না কেন, এত গল্প টল্প করার পর আমরা কি ইনফ্যাক্ট ট্রাফিক জ্যাম ইজ রেসপন্সিবল ফর মাই সাচ কন্ডিশন, যাই হোক আমার এত কিছুর জন্য দায়ী হচ্ছে সেই ট্রাফিক জ্যামটি। তো আমরা এই শূন্যস্থান পূরণ করার মাধ্যমে কিন্তু বুঝতে পারলাম যে কেন কোথায় কি হচ্ছে, এবং একটি ওয়ার্ড একবার ইউজ হয়ে গেলে সেটি দ্বিতীয়বার হচ্ছে না, আর দ্বিতীয়বার আরেকটি হয়েছে দেখে আমাকে তৃতীয় একটি সিনোনিম জানতে হচ্ছে। তার মানে হচ্ছে তোমাকে অবশ্যই সেন্টেন্স কানেক্টরসের একাধিক সিনোনিম জানতে হবে, যা আমার পূর্বের ক্লাসেতে সুন্দর করে দেয়া আছে, তোমরা ওখান থেকে দিয়ে একটু পড়ে নেবে। তো আমার অত্যন্ত স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে আজকের এই সমাধান ক্লাসটিতে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি আজকের লেসনটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে
তোমরা অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজ গৃহে অবস্থান করবে, এই আশা ব্যক্ত করেই আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।